বন্ধুরা, যদি আপনার ফোনের মধ্যে এমন একটি সেটিং থাকতো বা এমন একটি ট্রিক থাকতো যে ট্রিকটির মাধ্যমে আপনি সহজে বুঝতে পারতেন যে আপনার ফোনটি কী জন্য ল্যাগ করতেছে বা কী জন্য হ্যাং করতেছে বা আপনার ফোনটি কী জন্য আটকে যাচ্ছে। যদি এরকম কোনো সেটিং আপনাদের ফোনের মধ্যে থাকতো তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ফোন থেকে সারা জীবনের জন্য হ্যাং প্রবলেম, ল্যাগিং প্রবলেম এবং আটকে যাওয়ার প্রবলেমটি ঠিক করে নিতে পারতেন। বন্ধুরা, এখনকার সময়ে আপনি যে কোনো মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন যাদের ফোনটি 8 জিবির কম র্যাম রয়েছে, সবার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তারা সবাই একটাই কথা বলবে যে ফোনটি আটকে যাচ্ছে, ফোনের স্ক্রিন ল্যাগ করতেছে, হ্যাং করতেছে, এরকম জাতীয় কথা বলবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটি অসাধারণ ট্রিক দেখাবো, যে ট্রিকটি আপনাদের ফোনের মধ্যে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দেবেন, জাস্ট একবার অ্যাপ্লাই করে দেবেন। সাথে সাথে বন্ধুরা, আপনাদের ফোনের যে স্ক্রিন প্রবলেম রয়েছে, বিশেষ করে আপনাদের ফোনের স্ক্রিন যদি আটকে যায়, কোনো কাজ করতেছেন আপনাদের ফোনের স্ক্রিনটি আটকে যাচ্ছে, ঠিক আছে, একটু স্লো হয়ে গেল, তো এই যে প্রবলেমগুলি এগুলাকে আপনি খুব সহজেই আপনার ফোনের মধ্যে সারা জীবনের জন্য আপনি ফিক্স করে নিতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। Zombie apocalypse. বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম একটি ট্রিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই একটি ট্রিক আপনি ভিডিও লাস্টে অ্যাপ্লাই করবেন, কারণ আমি এই ট্রিকটিকে ভিডিও লাস্টে দেখাবো। আপনাকে এখানে টোটাল 3টি সেটিং করতে হবে। প্রথমে আপনাকে 2টি এখানে সেটিং করতে হবে, তারপর লাস্ট নাম্বারে ট্রিকটিকে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমি চাই আপনার ফোনটি একদম ফাস্ট ভাবে চলুক এবং কোনোভাবে যেন আপনাদের ফোনটি ল্যাগ না করে, হ্যাং না করে বা আটকে না যায়। সেজন্য আপনাকে এই 3টাই ট্রিক অ্যাপ্লাই করতে হবে। লাস্টের ট্রিকটাকে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে আপনার ফোন থেকে সারা জীবনের জন্য হ্যাং প্রবলেম, ল্যাগিং প্রবলেম, আটকে যাওয়ার প্রবলেম সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে। তো প্রথম সেটিংটি করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিং অপশন অন করব। সেটিং অপশন অন করার পর আমরা প্রথমে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের মধ্যে চলে যাব। অ্যাক্সেসিবিলিটি সেটিং আমরা উপরেও দেখতে পাই, আবার অনেকের ফোনের মধ্যে ভিতরে দেওয়া থাকে। যেমন ধরুন আমার ফোনের মধ্যে রয়েছে এডিশনাল সেটিংয়ের ভিতরে, তো আমরা এডিশনাল সেটিংয়ের ভিতরে অ্যাক্সেসিবিলিটি অপশনটাকে অন করে নেব। আপনাদের ফোনে যদি বাইরে থাকে তাহলে বাইরে থেকে অন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন যদি কোনো অপশন আপনি এখানে খুঁজে না পান তাহলে ভিশনের মধ্যে চলে যাবেন। ভিশনে খুঁজে না পেলে হিয়ারিং, তারপর ইন্টারাকশান, এইভাবে আপনারা যেতে থাকবেন। তো আমি ভিশনের মধ্যে গেলাম, ভিশনের মধ্যে দেখুন নিচের দিকে রয়েছে রিমুভ অ্যানিমেশন। আপনি জাস্ট এই রিমুভ অ্যানিমেশনটাকে ফোনের মধ্যে অন করে দেবেন। জাস্ট এই কাজটুকু করবেন, ছোট্ট সেটিং, কিন্তু এত বেশি ফায়দা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সেটিংটি করে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে সুপার পাওয়ার চলে আসবে, মানে আপনার ফোনটি এত দ্রুতভাবে কাজ করবে আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনটি অনেক দ্রুতভাবে কাজ করতেছে। এখানে বন্ধুরা আপনার ফোনের বাড়তি যে অ্যানিমেশনগুলি সেগুলোকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আপনি আপনার ফোনটাকে আরও বুস্ট করবেন এবং আপনার ফোনের হ্যাং প্রবলেম, ল্যাগিং প্রবলেম সেগুলোকে ঠিক করার জন্য আপনাকে আরও একটা সেটিং করতে হবে। তারপর লাস্ট আমি আপনাদেরকে ট্রিকটি দেখাবো। 2 নম্বর সেটিংটি করার জন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে চলে যাবেন। আপনাদেরকে অন করতে হবে ডাবল ওভার অপশন। সেখানে আপনাকে একটি সেটিং করতে হবে, ছোট্ট সেটিং, সময় লাগবে না, আপনারা দেখে নিন। এখানে আপনারা বিল্ড নাম্বার খুঁজবেন, যদি বিল্ড নাম্বার না পান তাহলে ভার্সনের ভিতরে চলে যাবেন। ভার্সনের ভিতরে গেলে আপনারা এখানে পাবেন বিল্ড নাম্বার। এখানে আপনারা এইভাবে 10-12টা দ্রুতভাবে ক্লিক করবেন। আপনাদের ফোনের মধ্যে প্যাটার্ন বা পিন নাম্বার বা পাসওয়ার্ড চাইবে, সেটিকে দিয়ে দেওয়ার পর আপনার ফোনের মধ্যে ডাবল ওভার অপশন অন হয়ে যাবে। ডাবল ওভার অপশনটি আপনারা এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যাবেন বা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলে আপনারা বের করে নিতে পারবেন। তো আমি কি করলাম, এডিশনাল সেটিংয়ের ভিতর থেকে ডাবল ওভার অপশনটিকে অন করে নিলাম। এখানে আপনারা নিচের দিকে চলে যান। এখানে বন্ধুরা অসাধারণ একটা সেটিং রয়েছে, যে সেটিংটি অবশ্যই আপনার ফোনটি যদি হ্যাং করে তাহলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। দেখুন, আমার ফোনটির মধ্যে 8 জিবির কম র্যাম রয়েছে। আপনার ফোনে যদি 8 জিবির বেশি থাকে তাহলে এই সেটিংগুলি করতে হবে না। যদি 8 জিবির কম হয় তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, ডিউরেশন অ্যানিমেশন স্কেল। আপনার ফোনে যদি আপনি দেখেন তাহলে 0.5-এ থাকবে, নাহলে 0.1-এ থাকবে। কিন্তু আমি এখানে আমার স্কেলগুলোকে তিনটাকে আমি বন্ধ করে রেখেছি। দেখুন অ্যানিমেশন অফ, এটাও অ্যানিমেশন অফ, এটার নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিউরেশন অ্যানিমেশন, এটাও অফ। তাহলে বন্ধুরা এই তিনটাকে যখনই আপনি অফ করে দেবেন আপনার ফোনটি এতটা ফাস্ট কাজ করবে, এতটা ফাস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো। যেমন ধরুন প্লে স্টোর দেখুন সাডেনলি ওপেন হবে, এখানে কোনো সময়ই নেবে না, আপনার ফোনের মধ্যে কোনো সময়ই নেবে না। এখানে আপনার ফোনের স্ক্রিন প্রবলেম দূর হয়ে যাবে, আপনাদের ফোনের সব অ্যানিমেশন বন্ধ হয়ে যাবে, যার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্ট কাজ করতে থাকবে।
এখন আপনার ফোনের ভিতর থেকে ল্যাগিং প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম এবং আপনার ফোনের যে আটকে যায় স্ক্রিন সেটির প্রবলেম থাকে যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অ্যাপ্লিকেশন ওপেন করে রেখেছি। এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনের মধ্যে জাস্ট 2 মিনিটের জন্য ইনস্টল করবেন। তারপর আপনি এটিকে আবার আনইনস্টল করে দেবেন। এটিকে আপনাকে সারা জীবন আপনার ফোনের মধ্যে রাখতে হবে না। এটি জাস্ট আপনার ফোনের থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে ঠিক করে দেবে এবং আপনার ফোনের যে টাচ সেন্সিভিটি থাকে, স্পিড সেন্সিভিটি, সেটিকে এখানে বাড়িয়ে দেবে। তো আমরা যে কাজটি করব, কন্টিনিউতে ক্লিক করব। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবে সেটি আমি ভিডিও লাস্টেই দেখাচ্ছি। জাস্ট এখানে আপনারা কন্টিনিউ করবেন। যদি ইন্টারনেট অন থাকে তাহলে এখানে অ্যাড আসতে পারে। তো আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের ইন্টারনেটকে আপনি বন্ধ করে নেবেন। যদি বন্ধ করে না দেন তাহলে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি এখানে দেখতে পাবেন এরকম একটি প্রো অ্যাপের একটি অপশন আসবে। এটি আপনারা প্রোতেও ব্যবহার করতে পারবেন, অনেক বেশি ফায়দাজনক অ্যাপ্লিকেশন। এখানে একটি ক্যান্সেল আইকন দেখতে পাবেন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে আমি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে কিছুই করবেন না, আপনাদেরকে এখানে একটি কাজ করতে হবে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ডিভাইস, দেখুন অ্যানালাইজ ডিভাইসের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের ফোনের মধ্যে এখানে অ্যানালাইজ করবে যে আপনাদের সেন্সিভিটি অপশন এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 17:10। আপনাদের এখানে এই সেন্সিভিটি এখানে কমও থাকতে পারে আবার বেশি থাকতে পারে, ঠিক আছে? হয়তো আপনার এই লাইনটি পুরো ফুল হয়ে যেতে পারে। যদি আপনার ফোনের মধ্যে বেশি প্রবলেম থাকে তাহলে এই লাইনটি ফুলও হয়ে যেতে পারে। তো এটা নিয়ে আপনারা ঘাবড়াবেন না, জাস্ট আপনারা যে কাজটি করবেন 17:10 বা আপনাদের এখানে যদি অন্য কোনো নাম্বার থাকে এগুলাকে চেঞ্জ করবেন না, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে বুস্ট করবেন, দেখুন। তাহলে এটি বন্ধুরা অপটিমাইজ করে দেবে। দেখতে পাচ্ছেন অ্যানালাইজিং স্ক্রিন টাচ ফার্মিটার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে এখানে স্ক্রিন যে ফার্মিটার্সগুলো রয়েছে সেগুলাকে এখানে অপটিমাইজ করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনাদের টাচ সেন্সিভিটি যেটি প্রবলেম রয়েছে সেটিকে এখানে কমিয়ে দেবে, রিডিউস করে দেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অপটিমাইজ হতে একটু সময় লাগবে। তো অপটিমাইজিং যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে কোনো কিছু করবেন না। আপনারা এখানে নেট কানেকশান অন অফ রাখবেন, না হলে কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে 90% হয়ে গেছে এবং এখানে অপটিমাইজেশন কমপ্লিটেড হয়ে গেছে। টেক ইফেক্ট, আপনারা টেক ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। এটি আপনার ফোনের মধ্যে ইফেক্ট হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আবার আপনারা বুস্ট করুন। যদি আপনারা ফোনের মধ্যে যদি এই কাজটি 2বার করেন তাহলে কি হচ্ছে, আপনাদের ফোনের ল্যাগিং প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম, টাচ প্রবলেম সেইগুলাকে এটি একদমই কমিয়ে দেবে। আপনাদের ফোনের যে টাচ সেন্সিভিটি রয়েছে সেটিকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে। তো এই অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি ফোনের মধ্যে ইনস্টল করতে চান তাহলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গেলে আপনি এখানে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি টাচ স্ক্রিন রেসপন্স স্পিড আপ, এই অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মধ্যে ইনস্টল করবেন। তো এই আইকনটি দেখবেন, লোগোটি দেখে আপনারা ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।